আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, রমজান মাসের সেরা অ্যাপ। বন্ধুরা, এই অ্যাপটা যদি আপনার মোবাইলে ডাউনলোড করে রাখেন, তাহলে আপনি রমজান মাসের সেরা টাইম, নামাজের টাইম, ইফতারের টাইম আপনি আপনার মোবাইলের স্ক্রিনে দেখতে পারবেন। যেমনটা আমার মোবাইলে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আমার মোবাইলে স্ক্রিনে সেট করে রেখেছি। মোবাইলটা অন করলেই আমি সবকিছু এখান থেকে দেখতে পাই। তো বন্ধুরা, তাছাড়া এই অ্যাপের মধ্যে আরো অনেক কিছু রয়েছে। যেমন আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারবেন, গজল শুনতে পারবেন, নামাজের দোয়াও আপনি এখান থেকে শিখতে পারবেন। আরো অনেক সুবিধা রয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন, যাতে এই অ্যাপটা সবাই ডাউনলোড করতে পারে এবং কি সবাই এই সুবিধাটা পায়। তো কিভাবে আপনারা ডাউনলোড করবেন সম্পূর্ণ কাজটা আমি দেখিয়ে দিব। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিবেন। তো চলুন দেখে দেখি কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন এবং কি আপনার মোবাইল স্ক্রিনে সেট করবেন। তো বন্ধুরা, এই অ্যাপটা ডাউনলোড করার জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন। তো আমি প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর বন্ধুরা, নিচে সার্চ বার পেয়ে যাবেন বা উপরে যেখানে থাকে আপনারা সার্চ বারে সার্চ করবেন মুসলিম ডে, MUSLIM, মুসলিম ডে, DAY, মুসলিম ডে লিখে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসছে। তো আপনারা জাস্ট এই অ্যাপ্লিকেশনটা থেকে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মুসলিম ডে, নামাজ রোজার সময়। তো জাস্ট এই অ্যাপটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাউনলোড আছে। তো আমি কি করব, ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করার পর বন্ধুরা এরকম ইন্টারফেসে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে। এখানে বলছে দেশ নির্বাচন করুন, আর এখানে বলছে জেলা নির্বাচন করুন। তো বন্ধুরা প্রথমে আপনারা যে কান্ট্রি থেকে বা যে দেশ থেকে আপনি এই অ্যাপটা চালাচ্ছেন সেই দেশটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আপনি যদি বাংলাদেশ থেকে হন, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে চালাবো, তো আমি বাংলাদেশ সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করার পর নিচেরটা আপনারা সিলেক্ট করে দিবেন। নিচেরটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, বাংলাদেশেও কিন্তু 64টা জেলা রয়েছে। তো 64টা জেলার মধ্যে কিন্তু টাইম এক থাকে না রমজান মাসও। বিভিন্ন ধরনের টাইম থাকে। তো খুবই গুরুত্বপূর্ণ এই জেলাটা, যে জেলা থেকে এই অ্যাপটা চালাবেন সেই জেলাটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে চিটাগং এ আছি। তো আমি চিটাগং সিলেক্ট করে দিবেন। আপনারটা আপনার মতো সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর তো নিচে দেখতে পারবেন সেভ অপশন রয়েছে। তো সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর বন্ধুরা এরকম ইন্টারফেস আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে। দুইটাতে একটা সিলেক্ট করে নেবেন। তো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর নিচে আবার আপনারা এই সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর বন্ধুরা, তো এখানে আপনাকে বলছে কুরআন, হাদিস ও ইসলামিক রিমাইন্ডার পেতে নোটিফিকেশন পারমিশন দিন। তো আপনারা নিচে দেখতে পারবেন একটা অপশন রয়েছে পারমিশন দিন। জাস্ট এর উপরে ক্লিক করে দিবেন। এলাও চাবি এলাও করে দিবেন। এলাও করে দেওয়ার পর বন্ধুরা এরকম ইন্টারফেস আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার 5 ওয়াক্ত নামাজের টাইম এখানে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফজরের টাইম, জোহর, আসর, মাগরিব, এশা। তো 5 ওয়াক্ত নামাজের টাইম এখানে শো করবে। তো নিচে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো অপশন রয়েছে, ক্যালেন্ডার, কুরআন, দোয়া, মেনু। তো বন্ধুরা, তো আমি যদি ক্যালেন্ডারে ক্লিক করি, ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যালেন্ডার চলে আসবে। তো এখান থেকে আমি সবকিছু দেখতে পারবো, কোন তারিখে কয়টা বাজে ইফতারি, কয়টা বাজে নামাজ, সবকিছু এখান থেকে দেখতে পারবেন। এরপর নিচে আরেকটা অপশন রয়েছে, দেখতে পাবেন কোরআন। তো আমি যদি কোরআনে ক্লিক করি, এখান থেকে আমি কোরআন তেলাওয়াত শুনতে পারবো, গজল শুনতে পারবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন রয়েছে। এই আইকনে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমি এখান থেকে সূরা আল ফাতিহা এখান থেকে শুনতে পারবো। তো বন্ধুরা, ইসলামের যত সূরা বা কোরআন তেলাওয়াত আছে সবকিছু কিন্তু এখানে রয়েছে। তো আপনি এখান থেকে শুনতে পারবেন। তো নিচে দেখতে পারেন আরেকটা অপশন রয়েছে দোয়া। তো আমি যদি এই দোয়াতে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন সালাত, নামাজ, নন্দিনীর জীবন, সাউম, সকাল সন্ধ্যা জিকির, কোরআন থেকে। তো এনে দেখতে পাচ্ছেন আরো অনেক কিছু রয়েছে। তো আপনি যেটা ভালো লাগে সেটাই করবেন। তো বন্ধুরা, এখন দেখাবো কেউ আপনারা আপনাদের মোবাইলের হোম স্ক্রিনে এটা আনবেন। তো এর জন্য এখান থেকে আপনারা পুরোপুরি ব্যাক করবেন। ব্যাক করে চলে আসবেন একদম মোবাইল স্ক্রিনে। আসার পর বন্ধুরা আপনারা একটা খালি জায়গায় চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর বন্ধুরা নিচে দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে আসছে। তো এখান থেকে আপনারা জাস্ট এখান দেখতে পারবেন একটা অপশন রয়েছে উইথ গেস্ট। তো জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এরকম ইন্টারফেস আসবে। তো আপনার মোবাইলে যত অ্যাপ্লিকেশন আছে সবগুলা কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে শো করে নিচে আসবেন। আইসে আপনার যে মুসলিম অ্যাপটা রয়েছে সেই মুসলিম অ্যাপটা আপনি খুঁজে বের করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেয়ে গেছি। জাস্ট এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাবল হয়ে গেছে এখন। তো আপনি চাইলে এখান থেকে এভাবে আপনারা মোবাইল স্ক্রিনে সহজেই আনতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা মুসলিম ডে অ্যাপটা ব্যবহার করতে পারবেন। খুবই সহজ, খুবই উপকারী একটা জিনিস। আপনার মোবাইল স্ক্রিনে থাকবে, আপনার ভিতরে খুঁজে দেখতে হবে না বা কারো জিজ্ঞাসা করতে হবে না। মোবাইলটা অন করলেই সবকিছু দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।